আপনার কিডনি যদি ধীরে, ধীরে নষ্ট হতে শুরু করে, তাহলে ১ম দিকে কোনো ব্যথা নাও হতে পারে। অনেক মানুষ তখনও ভাবেন, "আমি তো একদম ঠিক আছি।" কিন্তু শরীর ছোট, ছোট কিছু সিগন্যাল দিতে থাকে, যেগুলো আমরা বেশিরভাগ সময়ে অনেক বেশি অবহেলা করে ফেলি। আজ বলব কিডনি নষ্ট হওয়ার ৭ টি সাইন, যেগুলো একজন ডক্টর হিসেবে আমি চাই আপনি অবশ্যই জানুন। চোখের নিচে ফুলে যাওয়া, যেটাকে আমরা বলি পাফি আইজ। সকালে ঘুম থেকে উঠে যদি নিয়মিত চোখের নিচে বা মুখে ফোলা থাকে, শুধু ঘুম কম হয়েছে ভেবে এড়িয়ে যাওয়া যাবে না। কিডনি ঠিকমতো কাজ না করলে শরীর থেকে প্রোটিন প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যেতে পারে। একে আমরা বলি প্রোটিনিউরিয়া। এর ফলে শরীরে পানি ধরে রাখতে শুরু করে, আর ১ম দিকের লক্ষণ হিসেবে চোখের নিচে ফোলা দেখা দিতে পারে। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে অ্যালার্জি বা ঘুমের সমস্যাতেও এমন হতে পারে। তাই এটি একা কিডনির রোগ হিসেবে কোনো প্রমাণ তেমন দেয় না। দ্বিতীয় যেটা আমি বলব সেটা হচ্ছে প্রস্রাবের পরিবর্তন বা ইউরিনেশন এর সময় আপনার নরমাল বিহেভিয়ার থেকেও একটু অন্যরকম মনে হচ্ছে। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সাইনের মধ্যে একটি। রাতে বারবার আপনি প্রস্রাবে যাচ্ছেন, প্রস্রাবে অতিরিক্ত ফেনা যাচ্ছে, প্রস্রাব কমে যাচ্ছে, খুব গাঢ় রঙের আপনার প্রস্রাব হচ্ছে অথবা প্রস্রাবের রক্ত দেখা দিচ্ছে। বিশেষ করে ফেনাযুক্ত প্রস্রাব অনেক সময় প্রোটিনিউরিয়ার ইঙ্গিত দিতে পারে। যদি যদি এই পরিবর্তন কয়েকদিন ধরে চলতে থাকে, তাহলে দেরি না করে পরীক্ষা করানো উচিত। সবসময় আপনার ক্লান্ত লাগছে। এটি কিন্তু ৩য় পয়েন্ট। এটাকে আমরা বলি persistent fatigue, মানে পর্যাপ্ত ঘুমানোর পরও যদি আপনি সারাদিন দুর্বল লাগে, কাজে মন না বসে, তাহলে শুধু ভিটামিনের সমস্যা ধরে নেওয়া যাবে না। কিডনি একটি গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে, যেটাকে আমরা বলি এরিথ্রোপয়েটিন। এই হরমোন কমে গেলে রক্তশূন্যতা হতে পারে, যেটার কারণে অনেক সময় দুর্বলতা লাগে। শরীরে এর কারণে অক্সিজেন অনেক কম পৌঁছায়, যেটার কারণে রীতিমতো ক্লান্তিটা অনেক বেশি লেগে যায়। ৪র্থ পয়েন্ট যেটা আমি বলব সেটা হচ্ছে শরীরে বা পায়ে ফোলা এসে যাওয়া। যদি আপনার দেখেন যে আপনার জুতা টাইট হচ্ছে বা আপনি যে নরমাল ডেজ এ যে জুতাটা পরেন সেটা আপনার ফিট হচ্ছে না। আপনি মোজা খুললে তখন দাগ লেগে যাচ্ছে। এগুলো অনেক সময় কিডনির সমস্যার কারণ হতে পারে। আমরা এগুলোকে দেখেও না দেখার মতো ভাবি, কিন্তু কিডনি যখন অতিরিক্ত সোডিয়াম এবং পানি শরীর থেকে বের করতে পারে না, তখন পা বা গোড়ালির পায়ের পাতায় অনেক সময় ফোলা দেখা যায়। তবে মনে রাখবেন হৃদরোগ বা লিভারের সমস্যাতেও এমন হতে পারে। ৫ম পয়েন্ট যেটা বলব সেটা হচ্ছে ত্বক খুব শুষ্ক বা চুলকানি। ড্রাই স্কিনের কারণে অনেকে ভাবেন এটা শুধু স্কিনের সমস্যা। কিন্তু আসলে কিডনি যখন রক্ত থেকে বর্জ্য পদার্থ ঠিকমতো ফিল্টার করতে পারে না, তখন শরীরে ইউরেমিক টক্সিন নামক একটি টক্সিন জমা শুরু করে। এতে ত্বক শুষ্ক হয়ে যায়, রুক্ষ হয়ে যায় এবং অনেক সময় প্রচণ্ড চুলকানো শুরু করে। যদি ময়েশ্চারাইজার ব্যবহার করার পরও সমস্যাটা থেকে যাচ্ছে, তখন আপনি স্কিনের ডক্টর না দেখিয়ে আপনার একটা নেফ্রোলজি দেখানো উচিত। কারণ এটার পেছনে একটা কিডনির বা নেফ্রোলজিক্যাল কোনো সমস্যা হতে পারে। ৬ষ্ঠ পয়েন্ট যেটা সেটা হচ্ছে ক্ষুধা কমে যাওয়া বা বমি, বমি ভাব। আপনার সবসময় তেমন একটা খিদা লাগছে না, আপনার অনেক সময় বমি, বমি ভাব লাগছে, আপনার খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন, অল্প খেলেই আপনার বমি, বমি লাগছে। বা আপনি যা খাচ্ছেন সেটার মধ্যে একটা মেটালিক টেস্ট বা ধাতব খাদ্যের একটা স্বাদ পাচ্ছেন। এগুলো দীর্ঘমেয়াদী কিডনি রোগের লক্ষণ হতে পারে। কারণ শরীরে বর্জ্য পদার্থ জমে গেলে এগুলো মস্তিষ্ক ও পরিপাকতন্ত্রের উপর অনেক বেশি প্রভাব ফেলে। সপ্তম এবং শেষ পয়েন্ট যেটা আমি বলব সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না আসা। মানে আপনার ব্লাড প্রেশার কখনো কন্ট্রোলে থাকছে না, কখনো অনেক বেশি বেড়ে যাচ্ছে, কখনো কমে যাচ্ছে। অনেকেই জানে না যে উচ্চ রক্তচাপ কিন্তু কিডনি নষ্ট করার একটি সাইন হতে পারে। আবার কিডনি নষ্ট হলেও উচ্চ রক্তচাপ হতে পারে। এটি একটি ২ দিকের সম্পর্ক। মানে যেটাকে আমরা বলি বাই-ডিরেকশনাল একটা রিলেশনশিপ। যদি নিয়মিত ওষুধ খাওয়ার পরও প্রস্রাব নিয়ন্ত্রণে আসছে না, তাহলে কিডনির কার্যক্ষমতা পরীক্ষা করানো প্রয়োজন। লাস্ট মেসেজ একটা দিব সেটা হচ্ছে আপনার এই লক্ষণগুলোর একটি থাকলেও যে আপনার কিডনিতে একটি abnormality তৈরি হচ্ছে বা আপনার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে এমন টা কিন্তু না। কিন্তু যদি একাধিক লক্ষণ আপনার দেখা যায়, মানে দীর্ঘদিন ধরে সেইম সমস্যাটা আপনার ভুগছেন, তখন আপনি রুটিন একটা ইউরিন রুটিন এক্সামিনেশন করবেন, সিরাম ক্রিয়েটিনিন করবেন বা ইজিএফআর, প্রয়োজন হলে আপনি ইউরিন অ্যালবুমিন টু ক্রিয়েটিনিন রেশিও একটা এসিআর পরীক্ষা আছে, সেটাও করতে পারেন। এই সমস্যাগুলো নিয়ে আপনি একটি নিকটবর্তী ইনভেস্টিগেশন গুলো নিয়ে আপনি একটি নিকটবর্তী ডক্টরের কাছে যান। আপনি ডক্টরের শরণাপন্ন হন। আশা করি আপনি সুস্থতার দিকে এগিয়ে যাবেন। ধন্যবাদ।